নতুন বছরের প্রথম দিন প্রীতি স্মৃতি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনের আয়োজনে সামিল হলো ওরাও। 3 দিন ব্যাপী চলতে থাকা এই প্রতিযোগিতার শেষ পর্ব ছিল বুধবার। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। নতুন বছরের প্রথম দিন আনন্দ উদযাপনের ছবি বহরমপুরে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনের আয়োজন প্রীতি স্মৃতি চ্যারিটেবল ট্রাস্টের। 3 দিন ব্যাপী চলতে থাকা প্রতিযোগিতার শেষ পর্ব ছিল বুধবার। ছোটদের মাঠমুখী করতে এলাকার দুস্থ পরিবারের শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। নার্সারি প্রাঙ্গণেই হয় খেলাধুলো, 40টি ইভেন্টে হয় খেলা। এদিন প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃত করা হয়, হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং গাছের চারা। দুস্থ মহিলাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। একদিন বছরে সব প্রথমে শুরু করি, শেষে শুরু করি, প্রথমে শেষ করি। একসঙ্গে সবাই গেলে হই হলো বৃদ্ধ মানুষ যারা তাদেরকে নিয়ে আনন্দ করে, হয়তো অতীতে কোনদিন করেছিল, আজকে তাদের শারীরিক ক্ষমতা নাই বা সক্ষমতা নাই বা আর্থিক ক্ষমতা নেই, তাদের গেলে যৌথভাবে একটা ফিস্ট। আমাদের যা খাবো সবাই সমান খাবো, সুন্দর খাবো, সুস্থ থাকবো, এটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এবং শীত বস্ত্র যারা আজকে হীনতা হয়ে গেছে, তারা হয়তো সন্তানদেরকে ভালো ভালো খাইয়েছে, ভালো ভালো দিয়েছে, আজকে সন্তানরা তাদেরকে দেখে না, তো তাদের শীত নিবারণের জন্য তাদেরকে একটা আমরা আমাদের সাধ্য মতো একটা ব্ল্যাঙ্কেট বা কম্বল এগুলো আমরা তাদেরকে তুলে দিই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দারা। শীতের দুপুরে কচি কাঁচারাও আনন্দে গা ভাসায়, সাথে বড়রাও মেতে ওঠে আনন্দে। ক্রীড়া প্রতিযোগিতা করা হয়েছে, যেখানে আজকে হয়তো পুরস্কার ডিস্ট্রিবিউশন করা হবে এবং এছাড়া সুন্দর নার্সারি, এই নার্সারির একটা প্রাঙ্গণে যে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমি শফিকাউকে খুব অনেক ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদেরকে আমি সাধুবাদ জানাই। শফি ভাইকে অনেক ধন্যবাদ মানুষের পাশে এইভাবে দাঁড়ানোর জন্য। প্রীতি স্মৃতি চ্যারিটেবল ট্রাস্টকে আমরা অনেক ধন্যবাদ জানাই। বর্তমানে বাচ্চারা সব মোবাইল মুখী হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে থেকেও বেরোতে যায় না। শফি ভাই যে একটা উদ্যোগ যে ছেলেরা মাঠে আসুক, খেলুক, নিজের মাটিকে চিনুক, এটা অনেক ভালো।